এভরিওয়ান, গুড ইভিনিং। সো আজকে বলেছিলাম ফেয়ারওয়েলটা করাবো। অলরেডি 8:30 অলরেডি নকিং। সো আজকে করাবো ফেয়ারওয়েল। আগের দিন করিয়েছিলাম সি ফিভারের কোশ্চেন গুলো আজকে লিখিয়ে দেবো আর করাবো ফেয়ারওয়েল। সবাই একটুখানি জয়েন করো। আমি জাস্ট 1 and 2 মিনিটের মধ্যে আসছি। সবাই একটু জয়েন করো। আজকে করাবো কিন্তু ফেয়ারওয়েল। আগে জানিয়েছিলাম যে আজকে ফেয়ারওয়েল করাবো। তো সবাই ফেয়ারওয়েল পোয়েমটা সামনে রেখো, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমি আজকে বুঝিয়ে দেবো। তো চলো শুরু করা যাক ফেয়ারওয়েল পোয়েম। আগে পোয়েমটা পড়িয়ে দিই, তারপর আমি সি ফিভারের কোশ্চেন গুলো লিখিয়ে দেবো। প্রথমে আসি ফেয়ারওয়েল। আচ্ছা, প্রথম দিন পড়িয়েছিলাম, টেক্সট বুক শুরু করেছিলাম সেদিন থেকে বলেছিলাম যে অবশ্যই তোমাকে পোয়েটের নেমটা পুরোটা জানতে হবে। পোয়েটের নেম এখানে লেখা আছে ফেয়ারওয়েল, লেসন 2, র্যালফ ওয়ালডো এমারসন। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। র্যালফ ওয়ালডো এমারসন 1803 to 1892 মিনস তার টাইম পিরিয়ডটা হচ্ছে 1803 থেকে 1882 পর্যন্ত। ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। আমেরিকান মিনস আমেরিকাতে থাকেন বলে আমেরিকান। এসেইস্ট মিন যারা এসে মানে প্রবন্ধ লেখে, দ্যাট ইজ এসেইস্ট। আমেরিকান এসেইস্ট, লেকচারার মানে অধ্যাপক, অ্যান্ড পোয়েট এবং কবি। তাহলে তিনি কি কি ছিলেন? একজন আমেরিকান এসেইস্ট ছিলেন, লেকচারার ছিলেন, অ্যান্ড পোয়েট ছিলেন। His famous poems include Concord High and Brahma. তার সব থেকে ফেমাস বিখ্যাত পোয়েমটা কি হলো? Concord High and Brahma. Next, the poem describes a conversation between the squirrel and the mountain. The poem মানে এই কবিতাটি describes মানে বর্ণনা করছে a conversation means কথোপকথন। Conversation means কথোপকথন। Between মানে দুজনের মধ্যে যখন কোনো কথাবার্তা হয়, সো ইন দ্যাট কেস উই ইউজ বিটুইন। দ্য স্কোয়ারেল মিন্স আমরা জানি স্কোয়ারেল মানে কাঠবিড়ালি, অ্যান্ড দ্য মাউন্টেন মানে হচ্ছে পর্বত, পাহাড়। দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং। দ্য স্কোয়ারেল মানে কাঠবিড়ালি, পয়েন্টস আউট মানে তিনি সে হচ্ছে পয়েন্ট করে বলতে চাইছে দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডে এভরি বিং প্রত্যেকে মানে যারা যারা এই ওয়ার্ল্ডে থাকে, লিভিং অর নন লিভিং। লিভিং মানে যারা হচ্ছে মানে প্রাণ আছে তাদেরকে বলে লিভিং থিংস। অর নন লিভিং মানে যাদের প্রাণ নেই, সো অল দিস থিংস ফলস আন্ডার নন লিভিং। বিগ অর স্মল, বিগ মানে হচ্ছে বড়, স্মল মিনস ছোট। হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। হ্যাভ মানে আছে, দেয়ার ইন্ডিভিজুয়াল মানে একটি মানে প্রত্যেকটি জিনিসের কি আছে? আলাদা আলাদা কারণ আছে। রিজন মিন্স কারণ। ফর এক্সিস্টেন্স মানে এক্সিস্টেন্স মানে কোনো জায়গায় থাকার, কোন এই পৃথিবীতে যারা আছে, লিভিং থিংস অর নন লিভিং থিংস, প্রত্যেকটা জিনিসের কি আছে? এই পৃথিবীতে থাকার নির্দিষ্ট কিছু কি আছে? কারণ আছে। তাহলে এই পোয়েমটার কনভারসেশনটা কি নিয়ে সেটা অবশ্যই বলে দিয়েছি, তোমরা সবাই বুঝতেই পেরেছো। তাহলে এবারে আসি পোয়েমটাতে। The mountain and the squirrel had a quarrel. The mountain মানে পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে কি হচ্ছিল? had a quarrel. Quarrel means ঝগড়া হচ্ছিল। And the former called the latter the little freak. ফরমার এখানে আমরা বলবো কাকে? ফরমার মিন্স এখানে আমরা পাহাড়কে ইন্ডিকেট করতে চেয়েছি কবি। And the former called the latter little freak. কাঠবিড়ালিকে কি বলা হয়েছে? পাহাড় বলতে সে ছোট, মানে সে ছোট কিন্তু কি প্রিক মানে কি? প্রিক বলে এখানে আমরা PRIG, প্রিক মানে এখানে কি বলা হয়? গর্বিত বা অহংকারী বলা হয়। প্রিক মিন্স হচ্ছে গর্বিত বা অহংকারী। তাহলে and the former called the latter little prig. তাহলে কি হচ্ছিল? পাহাড় কাঠবিড়ালিকে ছোট্ট অহংকারী বলে কি করছিল? অপমান করছিল। বান রিপ্লাইড, এখানে বান BUN বান, বান মানে কাকে বলা হয়েছে? এখানে বান মানে স্কুইরাল মানে কাঠবিড়ালিকে ইন্ডিকেট করা হয়েছে। বান রিপ্লাইড মানে বান মানে কাঠবিড়ালিটা কি করলো? উত্তর দিল। রিপ্লাইড মানে কি? উত্তর দেওয়া। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি কি? ডাউটলেস মানে কোনো সন্দেহ না করেই
ভেরি বিগ মানে খুব বড়, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু পৃথিবীতে কি আছে, যত জিনিস বা আবহাওয়া আছে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, কি হয় তার সমস্ত কিছু কি একত্রিত, মানে পৃথিবীতে যা কিছু আছে সবাই কি একত্রিত, একে অন্যের সাথে কি সম্পর্কযুক্ত, এবং প্রত্যেকের এই পৃথিবীতে থাকার নির্দিষ্ট কোনো কারণ আছে, সেটা প্রথমেই বলে দিয়েছেন কবি। টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার, টু মেক আপ আ ইয়ার মানে একটি বছর তৈরির জন্য, অ্যান্ড আ স্পেয়ার এবং একটা পৃথিবী গঠনের জন্য কি আছে, সবকিছু দরকার আছে। এই পৃথিবীতে লিভিং থিংস যেমন দরকার, নন লিভিং থিংসেরও কি হয়, সব দরকার। যেমন ছোট জিনিসেরও প্রয়োজন, সেরকম বড় জিনিসেরও প্রয়োজন। নেক্সট, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, অ্যান্ড এবং আই থিঙ্ক আমি মনে করি, ইট নো ডিসগ্রেস এখানে কোনো অসম্মান বা অপমানের কিছু নেই, ডিসগ্রেস মানে অসম্মান বা অপমান। নেক্সট লাইন, টু অকুপাই মাই প্লেস, টু অকুপাই, অকুপাই মানে কোনো জায়গা যখন কেউ দখল করে থাকে বা তুমি দখল করে থাকো, অকুপাই মিন্স দখল করা। টু অকুপাই মাই প্লেস নিজের জায়গায় থাকার মধ্যে তো কোনো রকম কোনো অপমান হওয়ার কোনো কিছু নেই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতন কি এত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আর তুমি আমার মতো এত ছোটও না, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই SPRY, স্প্রাই মিন্স হচ্ছে এই যে SPRY, স্প্রাই মানে হচ্ছে চটপটে, মানে খুব প্রাণবন্ত, মানে খুব চঞ্চল, নট সো স্প্রাই, অ্যান্ড তুমি কি আমার মতন চটপটেও না। I will not deny you make, আমি কি I will not deny, আমি এটা কি করছি না, অস্বীকার করছি না, DENY, deny মানে কি অস্বীকার করা। I will not deny you make, আমি এটা অস্বীকার করছি না। A very pretty squirrel track, এবং আমি এটা, তুমি যে আমার জন্য একটা ছোট সুন্দর একটা স্কুইরাল মানে কাঠবেড়ালি যে যার জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছো, এটা আমি অস্বীকার করছি না। স্কোয়ারাল ট্র্যাক মানে কাঠবিড়ালি যে যাওয়ার জন্য যে যায় মানে রাস্তা, ট্র্যাক মানে কি রাস্তা। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট মানে কি প্রতিভা, প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট কি হয় বা প্রাণীদের মধ্যে কি হয়, ট্যালেন্ট কি হয় আলাদা, মানে প্রতিভা হয় আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, অল ইজ ওয়েল মানে এটাই কি স্বাভাবিক, অ্যান্ড ওয়াইজলি পুট মানে এটাই স্বাভাবিক এবং সঠিক। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে কি করতাম, ফরেস্ট মানে বন বা বন বহন না করতাম, মানে বয়ে না নিতাম, নেদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তেমনি তুমি কি একটা বাদাম মানে ভাঙতে পারতে, ক্র্যাক মানে কি ভাঙা, ক্র্যাক মিন্স ভাঙা। এগেইন আই রিপিট, কোনটা কোনটা তোমার মনে রাখতে হবে, আমি তাও একটা শর্ট সামারি বলে দিচ্ছি। শর্ট সামারিটা হচ্ছে এখানে যে একটা পাহাড় আর একটা কাঠবেড়ালির মধ্যে কি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, কে বড় কে ছোট নিয়ে, কার এক্সিস্টেন্ট মানে কার থাকা উচিত কার থাকা উচিত না, এই নিয়ে কি হচ্ছে, একটা ঝগড়াঝাটি হচ্ছে। তো এখানে দুটো জিনিস আমরা প্রথমে দেখেছি, মাউন্টেন আর স্কোয়ারাল, দুটো কিন্তু অলরেডি মেনশন করা আছে, কিন্তু নেক্সট একটা মেনশন করা আছে কি, বান, BUN, এখানে বান মানে কাঠবেড়ালিকে বোঝানো হয়েছে, আমি এখানে লিখছি বান মিন্স কাঠবেড়ালি, BUN, বান মিন্স স্কোয়ারাল, বান মানে কিন্তু এখানে স্কোয়ারালকে বোঝানো হয়েছে, মানে স্কোয়ারাল। আচ্ছা, এখানে আর একটা কি জানতে হবে, এখানে বলেছে অ্যান্ড এ স্পেয়ার, স্পেয়ার মানে কি, এখানে পৃথিবী মানে আর্থের যে শেপটা সেটা স্পেয়ার, ঠিক আছে। এখানে স্পেয়ার মানে আমরা যদি ইন্ডিকেট করি SPARE, স্পেয়ার মানে এখানে কিন্তু বলা হয়েছে কাকে, আর্থকে ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা, এখানে SPRY, স্প্রাই, স্প্রাই মানে কি হচ্ছে, এখানে লেখা আছে মনে হচ্ছে, দেখছি দাঁড়া, হোয়াট নোটে লেখা থাকার কথা, ইয়েস, স্প্রাই মিন্স হচ্ছে ফুল অফ লাইফ এন্ড এনার্জি, তাহলে স্প্রাই মানে হচ্ছে চটপটে মানে প্রাণবন্ত, SPRY, স্প্রাই মিন্স চটপটে, ক্লিয়ার, বুঝা গেল। তাহলে আমি আরেকবার সামারিটা বলে দিচ্ছি বেঙ্গলিতে। সামারিটা হচ্ছে এটাই যে প্রথমেই বললাম যে কাঠবেড়ালি আর পাহাড়ের মধ্যে কি হচ্ছে, একটা ঝড়ঝাটি হচ্ছে, সেখানে বলা হচ্ছে কাঠবেড়ালি বা স্কোয়ারাল, সরি কাঠবেড়ালি আর পাহাড়ের মধ্যে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে বা এটা দুজনে দুজনকে কুকিং করার চেষ্টা করছে, এটাই যে
কে বড় বা কে ছোট, কার এক্সিস্টেন্স থাকা উচিত এই পৃথিবীতে বা কার এক্সিস্টেন্স থাকা উচিত নয়, এই নিয়ে একটা ঝড়ঝাটি চলছে। তো এই কথার পরিপ্রেক্ষিতে বা এই পোয়েমের পরিপ্রেক্ষিতে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই পৃথিবীতে লিভিং এন্ড নন লিভিং থিংস প্রত্যেকটা জিনিসের কি আছে, কোনো না কোনো কারণে কি আছে, এক্সিস্টেন্স আছে, কোনো না কোনো কারণে তারা পৃথিবীতে আছে। আর যদি তারা না থাকতো তাহলে পৃথিবীতে মানে থাকার বাসযোগ্য হতো না, মানুষজন থাকতো না বা লোকজন থাকতো না বা লিভিং নন লিভিং থিংসটা থাকতো না, প্রত্যেকটা জিনিসের থাকার একটা এক্সিস্টেন্স আছে। তো এই জন্য লাস্ট লাইনটিতে বলেছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নেদার ক্যান ইউ ট্র্যাক আ নাট। যদি আমি পাহাড় বা পাহাড়ের উপর যদি বনটা আমি বহন না করতাম, পাহাড় যদি বহন না করতো, তাহলে কি হতো, স্কোইডাল কি করতো, বাদাম ভাঙতে পারতো না। সো এই দুটো লাইনটাই হচ্ছে মেন, এই পুরো পোয়েমটার মধ্যে দুটো লাইনই বুঝিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা জিনিসের এক্সিস্টেন্স এই পৃথিবীতে কত দামি, প্রত্যেকটা জিনিসের এক্সিস্টেন্স কোনো কারণেই কি থাকে। আচ্ছা, এখান থেকে আর কি জানতে হবে? আচ্ছা, মাউন্টেন মানে আমরা বলতে পারি কি, সে হচ্ছে গর্বিত। মাউন্টেন মানে সে হচ্ছে প্রাউড অ্যান্ড স্ট্রং। আমি যদি বলা হয় মাউন্টেনের সিগনিফিকেন্ট কি, মাউন্টেনকে আমরা কি হিসেবে সিগনিফিকেন্ট করতে পারি, দেন ইউ ক্যান সে মাউন্টেন অ্যাজ এ সিগনিফিকেন্ট মাউন্টেন আমরা বলতে পারি কি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল। স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল। আর যদি বলা হয় স্কোইরাল মিন্স বান, আর স্কোইরালকে আমরা বলতে পারি কি সে হচ্ছে কি খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছে, দেন হি ইজ ইন্টেলিজেন্ট। ওকে, তো স্কোইরাল সিগনিফিকেন্স ইন্টেলিজেন্ট, সে খুব বুদ্ধিমান। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে মোরাল যদি বলা হয়, মোরাল, হোয়াট ইজ দ্য মোরাল অফ দিস পোয়েম? মোরাল লিখবে এভরি বিং হ্যাজ ইটস ওন ভ্যালু। Every being has its own value. This is the moral of this poem. Again, I repeat, moral ki every being has its own value. প্রত্যেকটা জিনিসের কি আছে, নিজস্ব ভ্যালু, মানে তার গুরুত্ব আছে। এটাই হচ্ছে এই ফেবেল যে পোয়েমটা, তার হচ্ছে মেন মোরাল। আচ্ছা, লাইন টু লাইন তোমাদেরকে বুঝিয়ে দিলাম কোনটা কি লাইন, কি হবে না হবে, এভরিথিং বুঝিয়ে দিলাম। আচ্ছা, সামারিটা আমি লিখিয়ে দিই, হোয়াট ইজ দ্য সামারি অফ দিস পোয়েম, এটা মুছে দিচ্ছি। তাহলে তোমরা যখন পড়বে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে। সামারি, summary. Write down the summary. Summary is the poem shows that although, যদিও, the mountain is big. The poem shows that although the mountain is big and the squirrel is small, both are important. Is
has different talents. তাহলে সামারি কি? The poem shows that although the mountain is big and the squirrel is small, both are important. Has different talents. যদিও কি বলা হয়েছে, the poem মানে কবিতাটি shows মানে দেখিয়েছে that যে although the mountain is big, যদিও কি mountain মানে পাহাড়টি বড়, and the squirrel is small মানে কাঠবিড়ালিটি ছোট, both are important. উভয়েরই কি গুরুত্ব আছে, উভয়েরই গুরুত্ব আছে. Each has different talents. প্রত্যেকের কি আছে? ডিফারেন্ট মানে বিভিন্ন কি আছে? ট্যালেন্ট মানে বিভিন্ন প্রতিভা আছে. দিস ইজ দ্য সামারি অফ দিস পোয়েম. আচ্ছা, আজকে তাহলে এটার কিন্তু কোশ্চেন অ্যান্সারটা করাচ্ছি না, আমি আজকে কোশ্চেন করার অ্যান্সারটা লিখিয়ে দিচ্ছি হচ্ছে সি ফিভারে কোশ্চেন অ্যান্সারটা লিখিয়ে দিচ্ছি. এটা আজকে শুধু এই ফেবেলের পোয়েমটার শুধু পোয়েমটা পড়িয়ে দিলাম আর সামারি লিখিয়ে দিলাম, আর কোনটা কিভাবে তোমরা বুঝবে, কোনটা কাকে ইন্ডিকেট করছে সেগুলো বুঝিয়ে দিলাম. তো কাম টু দা সি ফিভার কোশ্চেন অ্যান্সার. Come to the sea fever question. Okay. Sea fever question answer এ আচ্ছা এমসিকিউটা একদম সোজা তোমরা নিজেরা লিখতে পারবে, তাই এমসিকিউটা আমি বলছি না, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারটাই বলে দিচ্ছি. আচ্ছা, প্রথমে আছে কি সি ফিভার 51 পেজ কোশ্চেন অ্যান্সার. State whether the following statement are true or false. Provide sentences, phrases, words in support of your answer. মানে ট্রু ফলস হলে তোমাকে কি করতে হবে, যে একটা সাপোর্টিভ স্টেটমেন্ট দিতে হবে. প্রথমে কি লেখা আছে? টু স্টিচ দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন. টু স্টিচ দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন মানে কি বলা হয়েছে, যে জাহাজটিকে পথ দেখানোর জন্য কি হয়, একটা চাঁদের দরকার. তো দিস ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট. এটা কি হবে? ফলস. এটা হবে ফলস. সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? আমি সাপোর্টিং স্টেটমেন্টের প্রথমটা শুধু লিখে দিচ্ছি, বাকিটা তোমরা বুঝতেই পারবে. 2a সাপোর্টিং স্টেটমেন্ট, এটা প্রথমটা হবে কি? ফলস. সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? and all I ask is a tall. যে লাইনটি আছে সেই লাইনটি লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট 2 এর a. maybe all I ask is a tall sheep and a star to steer her by. This is the line. B number. The call of the running tide is wild and clear. Running tide এর কলটা বা ডাকটা ছিল ক্লিয়ার. So this is the correct statement. এটা ট্রু. এটা ট্রু. ট্রু. তো এখানে অলরেডি পোয়েমেই আছে the call of the running tide. ভাই এটাতে লিখে ফেলবে সি এটা. সি. The poet is going out to the sea for the first time. Poet প্রথম সমুদ্র যাত্রা করছেন, কিন্তু দিস ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট. কারণ প্রথম সমুদ্র যাত্রা করছেন না, কারণ তিনি বলেছেন I must go down to the seas again. So again এর উপরে যদি জোর দেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে কি, যে তিনি আগেও গিয়েছেন আবার যেতে চাইছেন. তাহলে I must go down to the seas again, আমি আবার যেতে চাইছি. সেই জন্য এই স্টেটমেন্টটা কি হবে? ফলস. এটা কি হবে? ফলস. কি হবে সাপোর্টিভ স্টেটমেন্ট? I must go down to the seas again. I must go down to the seas again. This is the supporting statement. So 2 এর A B C তিনটে করিয়ে দিলাম. আচ্ছা 3 নাম্বার answer the following question. এই পার্টটা মুছে দিই, 3 নাম্বার কোশ্চেনে আসি. 3 নাম্বার কোশ্চেন. 3 নাম্বার কোশ্চেন কি বলেছে? During what time of the day does the poet wishes to go down to the seas? কোন সময়ে পোয়েট যেতে চেয়েছেন সমুদ্রে? অলরেডি লেখা আছে ডন.
লিখে দিচ্ছি এখানে। দ্য পোয়েট wishes to go down to the sea at dawn. B number question. What kind of day does the poet prefer for sailing? কোন সময়টা তিনি চাইছেন যে সেলিং মানে যাত্রার জন্য উপযুক্ত? লেখা আছে না, উইন্ডি ডে, ব্লোয়িং ডে, স্ট্রং উইন্ড ব্লোয়িং ডে ফর সেলিং। তাহলে হবে কি, অ্যান্সারটা লিখে ফেলো। দ্য পোয়েট prefers for sailing. The poet prefers for sailing a windy day with a windy day with a strong wind blowing for sailing. So this is the answer of B number. Go to the C number question. What does the poet prefers to hear from a fellow reader? তিনি তার অনুসরণকারীর কাছ থেকে কি শুনতে চেয়েছেন? মিন্স লেখাই আছে যে তিনি একটি সুন্দর কি বলবো গল্প শুনতে চেয়েছেন। ARYAR আগের ক্লাসে আমি বলিয়েছিলাম। তো এটা অ্যান্সার কি হবে লেখো। The poet prefers to hear from a fellow rover a merry young. মেরি মানে আনন্দময়, ইয়াং মানে হচ্ছে গল্প। তাহলে 3A B C তিনটে কোশ্চেনের অ্যান্সার লিখিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল, স্টেটমেন্টও লিখিয়ে দিয়েছে। আচ্ছা, এবারে বাকি রইল কি গ্রামার। গ্রামার তিনটা লিখিয়ে দিচ্ছি, কিন্তু রাইটিং অ্যাক্টিভিটি যেটা আছে, রাইটার সামারি বা রাইটিং স্কিল যে পোর্শনটা আছে, এটা আমি অন্য ক্লাসে লেখাবো, রিপোর্ট অন্য ক্লাসে লেখাবো। আচ্ছা, গ্রামারটা করিয়ে দিচ্ছি। গ্রামার আচ্ছা, গ্রামার কি আছে? ফার্স্ট what a shocking night change into an assertive sentence. একদম সোজা। এর অ্যানসার কি হবে? কত নাম্বার? 4 এর A। তো এটা আছে what a shocking sight change into an assertive sentence। তাহলে কি হবে? it is a very কি আছে? shocking sight. Yes, shocking sight. Go to the next question. I am sure of his success change into a complex sentence. একদম সোজা। I am sure that he will succeed. C number. Snigdha is not only wise but also brave. Change into a simple sentence. So what is the answer? Snigdha is both wise and brave. Snigdha is both wise and brave. So grammatical portion is complete. Writing skill another ক্লাসে করাবো। আদার রাইটিং স্কিলের আমি একটা ক্লাস রাখবো, যেদিন 2 থেকে 3টে চ্যাপ্টারের রাইটিং স্কিল আমি একসাথে করাবো।
তাহলে আমি আজকে কি করালাম, সি ফিভারের কোশ্চেন আনসার করিয়ে দিলাম, গ্রামার করিয়ে দিলাম, সি ফিভার। আচ্ছা, ফেবেলের করালাম কি, ফেবেলের পোয়েমটা পড়িয়ে দিলাম। ফেবেলের পোয়েম পড়িয়ে যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট বা যে যে ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ইভেন সামারিও লিখিয়ে দিয়েছি, মোরালও লিখিয়ে দিয়েছি। নেক্সট ডেতে অন্য একটা পোয়েম পড়াবো, তার সাথে ফেবেলের কোশ্চেন আনসার গুলো তোমাদেরকে করাবো। তবে এমসিকিউ টাইপের কোশ্চেন আনসার গুলো তোমরা নিজেরা চেষ্টা করবে করে নেওয়ার, কারণ এগুলো খুব ইজি। পোয়েম বা পোয়েমটা পড়লেই তোমরা ইজিলি করতে পারবে, এই জন্য এমসিকিউ টাইপটা আমি করাচ্ছি না। যাই হোক, এই ছিল আজকে ক্লাস। আশা করছি তোমরা পোয়েমটা বুঝতে পেরেছো এবং তোমাদের সবার খুব ভালো লেগেছে। নেক্সট আবার কি ক্লাস করাবো, কোন পোয়েম করাবো, সেটা আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। আচ্ছা, এখন আপাতত ক্লাস 10 এর প্যাসেজ বা পোয়েমটা পড়াচ্ছি। জুনিয়র মানে তারপরে ক্লাস মিনস ছোট ক্লাসের যেগুলো আছে 3 থেকে একদম 8, 9 পর্যন্ত, সেটা কবে কি করাচ্ছে সেটা আমি লাইভ ক্লাস আপডেটও তোমাদেরকে জানিয়ে দেবো। যাই হোক, আজকের মতো এইটুকুই ছিল। আর সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা অ্যান্ড গুড নাইট।